রাতের ভোটের কারিগরদের দেয়া হয়েছিল রাষ্ট্রীয় পদক। আবু সাইদ হত্যা মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুন। 14 সালের পর শক্তিশালী হয় পুলিশের গোপালগঞ্জ বেল্ট। পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করলেন হাইকোর্ট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফিরবে সুপ্রিম কোর্টে। পৃথক সচিবালয় গঠনের সময় নির্ধারণ। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রায় প্রাপ্তির দিন থেকে 3 মাসের মধ্যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে। ডাকসুর নারী প্রার্থীদের হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। নির্বাচন স্থগিত করতে ষড়যন্ত্রের অভিযোগ আবিদের। স্থগিত ইস্যুতে শুনানি বিকেলে। নীলফামারী ইপিজেডে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ। একজন নিহতের খবর জানালেন রংপুর রেঞ্জের ডিআইজি। আহত 10। কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ চেয়ে ছাত্রদলের বিক্ষোভ। সংকট সমাধানে আলোচনা চলছে সবাইকে নিয়ে। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাতের ভোটের কারিগরদের দেয়া হয়েছিল রাষ্ট্রীয় পদক। আবু সাইদ হত্যা মামলার জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান 14 সালের পর শক্তিশালী হয় পুলিশের গোপালগঞ্জ বেল্ট। জবানবন্দিতে জানান পুলিশে গ্রুপিং এড়াতে তার আইজিপির মেয়াদ বাড়ানো হয়। ট্রাইব্যুনালে তিনি জানান 2018 নির্বাচনে ভোটের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন ও আবদুল্লাহ আল মামুনের আইনজীবীর সামনে এই সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য গ্রহণের সময় তিনি আরও উল্লেখ করেন, র্যাব দিয়ে কাউকে উঠিয়ে আনা, আটক রাখা ও হত্যার সরাসরি নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এছাড়া অপহরণ, নির্যাতন ও হত্যার মতো কাজে বিশেষ পারদর্শী ছিলেন র্যাব অফিসারদের মধ্যে আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই আগস্টের আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে কোর কমিটির মিটিং হতো। একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জবানবন্দিতে বলেন সাবেক আইজিপি। এইখানে টিএফআই সেলের নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা নয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। সেই সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে 15 সংশোধনী ও 4 সংশোধনীর বিধান বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি 3 মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া এই রায়ের ফলে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। এই রায়কে মাইল ফলক বলছেন তারা। সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রায় প্রাপ্তির দিন থেকে 3 মাসের মধ্যে
আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা আমাদের সংবিধানে, এটাকে এই সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সেই কারণে এই সংশোধনীগুলোকে বাতিল ঘোষণা করে। আমি যে ধরনের যুক্তি আদালতে উপস্থাপন করেছিলাম, আমার মনে হয়েছে যে আদালত সেই ধরনের সিদ্ধান্তই দিয়েছেন এবং আমাদের যুক্তিগুলোকে গ্রহণযোগ্য মনে করে। সংঘবদ্ধ ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নারী প্রার্থীদের হুমকির প্রতিবাদে দুপুরে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় আবিদুল ইসলাম বলেন, 5 আগস্টের পর নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে একের পর এক মব করা হয়েছে। নারীদের পোশাক স্বাধীনতা খর্ব করতে চাইছে একটি গুপ্ত সংগঠন, এমন অভিযোগ করেন তিনি। আরও বলেন, ধর্ষণের হুমকি মেনে নেবে না ছাত্রদল। এ সময় দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উপর এই ধরনের হামলার তীব্র নিন্দা জানান নেতাকর্মীরা। বলেন, নারীদের হেনস্থা করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ঠেকানো সম্ভব হবে না। আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার বোনের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার। আসলে এটাকে যতই ষড়যন্ত্র করুক, এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এখন ডাকসু কার্যকরের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের যাবতীয় সমস্যাগুলা আমরা মোকাবেলা করে সুন্দর একটা পরিবেশে নির্বাচন আশা করছি। প্রিয়জনদের প্রতি আপনার ভালোবাসাগুলো এমনই আড়ালে থাকলেও অনুভব করা যায়। আপনার মতো রূপচাঁদাও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নিজেদের সেরাটা দিয়েই, নিশ্চিত করছে গুণগত মান। তাই রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, কয়েকদিন ধরে ইপিজেডের এভারগ্রিন কারখানায় বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিল শ্রমিকরা। এরই জেরে সোমবার রাতে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল থেকে উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা ইপিজেডে প্রবেশ করতে চাইলে বাধা দেয় সেনাবাহিনী। উত্তেজিত শ্রমিকরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এ সময় মারা যান হাবিবুর রহমান নামের একজন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নয়টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাটহাজারী থানায় এই মামলা হয়। পরে মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন রেজিস্ট্রার। তবে মামলার বিষয়টি এখনও নিশ্চিত করেনি পুলিশ। এদিকে ভিসি ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ। জোবরা গ্রাম সহ আশপাশের এলাকায় বহাল রয়েছে 144 ধারা। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। ক্লাস চললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব বিভাগের পরীক্ষা। পরবর্তী করণীয় নির্ধারণে বিকাল 3টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য। হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে আজও বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে তারা। বেলা 11টার দিকে জব্বারের মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর রেলপথ অবরোধ করেন, এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয় ও পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রোববার বহিরাগতদের হামলার পর থেকেই থমথমে ক্যাম্পাস। সংঘাতের জেরে রাতে বিশ্ববিদ্যালয়
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে সোমবার সকাল 9টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরও বেশিরভাগ শিক্ষার্থী হলেই অবস্থান করছেন। হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ভিসির প্রকাশ্য ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন তারা। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই সহকর্মী হোসাইন শাহিদের কাছে। শাহিদ, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? রেলপথ অবরোধে নিশ্চয়ই বেশ ভোগান্তি হচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন? এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে একটি খবর ছড়িয়ে পড়ে যে বহিরাগত যারা আছেন তারা আবার ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছেন এবং এই খবরে ক্যাম্পাস একটু উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না ঘটে সেই দিকে তারা নজর রাখছেন এবং তারা তাদের তৎপরতা বাড়িয়েছেন। পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে ক্যাম্পাসে এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে তারা আগের চেয়ে তৎপরতা বাড়িয়েছেন এবং তারা চেষ্টা করছেন যাতে কোনো ধরনের সংঘর্ষ বা কোনো ধরনের ঘটনা যেন না ঘটে। তো এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাসে ভিতরে থাকা একটি ব্যাংক শাখা তালা ঝুলিয়ে দিয়েছেন এবং হিসাব রক্ষক যিনি কোষাধ্যক্ষ ট্রেজারি অফিস সেই ভবনে তারা তালা লাগিয়ে দিয়েছেন। তারা বলছেন যে তাদের 6 দফা দাবি মানা না হলে তারা এই আন্দোলন আরো কঠোর করবেন। যেহেতু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের আলোচনা আসা হয়নি, সেই আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি, সেই কারণে তারা চাচ্ছেন যে খুব দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলুক এবং সংকট নিরসনে কাজ করুক। রেল অবরোধ এখনো রয়েছে। এই মুহূর্তে নেত্রকোনাগামী এই যে মহুয়া কমিউটার ট্রেন রয়েছে সেটি ফাতেমানগর রেল স্টেশনে অপেক্ষা করছে। আর এই ভাদ্রের গরমে যাত্রীদের যে ভোগান্তি সেটি তো হচ্ছেই। দ্রুত আসলে সবাই চাচ্ছেন এই সংকটের নিরসন হোক। শাহিদ, ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এতে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তবে আলোচনার মাধ্যমে সর্বজনগ্রাহ্য জায়গায় পৌঁছানো সম্ভব। সচিবালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নিতে চাই। সহকর্মী সরকার মাজহারুল মান্নান এখন যুক্ত হচ্ছেন। মাজহার, এই মুহূর্তের পরিস্থিতি একটু বলবেন আমাদের, কি অবস্থা দেখতে পাচ্ছেন? শাওন, অবস্থার কথা যদি বলি সেটি হচ্ছে যে আমরা আপনাকে ফুটেজেই দেখাতে পারি। আপনি দেখেন যে যারা এখানে রাস্তা ক্লিয়ার করবার কথা বলছেন, এখানে পুলিশের একজন কর্মকর্তা, অর্থাৎ আমাদের কাছে যে তথ্যটুকু আছে, কিছুক্ষণ আগে আমি নীলফামারী জেলা প্রশাসক জনাব নাইরুজ্জামানের সাথে কথা বলেছি। উত্তরা আইপিজিটির যিনি নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী, তার সাথে আমাদের কথা হয়েছে যে তারা ভিতরে বসে যে এভারগ্রিন যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের সাথে তারা নেগোসিয়েশন করেছেন এবং সব দাবি দাবাগুলো মেনে নেওয়ার ব্যাপারে তারা কথা হয়েছে। সেই কথার প্রেক্ষিতে সেগুলো যে আন্দোলনরত যারা আছেন শ্রমিক, তাদেরকে তারা বোঝানোর জন্য এখানে এসেছেন এবং আমরা এখানে দেখেছি যে এখানকে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও যারা প্রশাসনিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা আছেন, তারা এসেছেন এবং তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তবে মোটা দাগে যে দাবিটির বিষয় সেটি হলো যে 51 জন যে শ্রমিক আছে সেই শ্রমিককে যে ছাঁটাই করা হয়েছে, সেই ছাঁটাই করার ব্যাপারে যে টাকা পরিশোধ করা না করা নিয়ে মূলত এখানে যে দ্বন্দ্বটা প্রথমত সৃষ্টি হয়েছে এবং তারপরে এটি 23টি দাবিতে রূপান্তরিত হয়েছে। এবং নাইরুজ্জামান যিনি নীলফামারীর ডিসি এবং উত্তরা ইপিজিডের যিনি কর্তৃপক্ষ, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে
তাদের সব দাবিগুলো তারা মেনে নেবেন। তবে যে এভারগ্রিন যে কর্তৃপক্ষ আছে তারা যেটা বলছেন যে যেন অবশ্যই যেন আর কোনো স্ট্রাইক না করে, তাহলে তারা যে বন্ধ কারখানা আছে সেই বন্ধ কারখানাটি খুলে দিবেন। এভাবেই কিন্তু এই ঘটনাটিকে নেগোসিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আর নীলফামারীর ডিসিজি আরো জানিয়েছেন যে নিহত এবং আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিবে, সেই আলোচনাটিও হয়েছে এবং সেই ব্যাপারে তারা রাজি হয়েছে যে এভারগ্রিন যে কর্তৃপক্ষ। আপনি জানেন যে সকাল 8টার দিকে এই এভারগ্রিন যে পরচুলা যে কারখানাটি আছে সেই কারখানাটি বন্ধের প্রেক্ষিতে তারা এখানে শ্রমিকরা বিক্ষোভ করে এবং বিক্ষোভ নিয়ে যখন তারা ভেতরে ঢুকবার চেষ্টা করে তখন পাশে ছিল সেনাবাহিনী ভেতরের দিকে, সেখান থেকে গুলি করা হয় এবং এই গুলি করার মধ্যে একজন মারা যায় এবং 5 জন এখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন। শাওন, মাজার, ধন্যবাদ আপনাকে। আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকাগুলোয় এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 3 থেকে 350 মরদেহ। দুর্গম অঞ্চল আর প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ব্যাহত উদ্ধার অভিযান। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাস্তাঘাট বিধ্বস্ত হয়, ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে 40টির বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। হতাহতদের নেওয়া হচ্ছে রাজধানী কাবুলে। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন অনেক স্থানে। রোববার স্থানীয় সময় রাতে 6 মাত্রার ভূকম্পন অনুভূত হয় পূর্বাঞ্চলীয় 3 প্রদেশে। প্রাণ যায় কমপক্ষে 900 জনের, আহত 3000-এর বেশি। শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে টানা 48 ঘন্টা বৃষ্টিপাত হয় অঞ্চলটিতে। বেশিরভাগ বাড়িঘর কাদামাটি তৈরি হয়, ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। ফেলে দেয়া জিনিস দিয়ে ভাস্কর্য বানিয়ে সাড়া ফেলেছেন ভেনেজুয়েলার এক রেফ্রিজারেটর টেকনিশিয়ান। পরিত্যক্ত জিনিসের পুনর্ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই তার এই উদ্যোগ। ইয়র্বি ভেঞ্চুরা নামের ওই ব্যক্তির বাড়িতে মিনিয়ন কিংবা ট্রান্সফরমারের মতো সিনেমার চরিত্রের পাশাপাশি রয়েছে মৌমাছি এবং পিঁপড়ের মতো ছোট প্রাণীর ভাস্কর্য। বিভিন্ন আকার ও ডিজাইনের তৈরি রোবট ও পশু পাখিও আছে সংগ্রহে। দেখে বোঝার উপায় নেই বাতিল জিনিস বা বর্জ্য থেকে বানানো হয়েছে সেগুলো। ভবিষ্যতে কর্মপরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ভেঞ্চুরার। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।